তো গাইজ আপনাদের সামনে আবার একটা আমি ব্লগ নিয়ে এসেছি। ঠিক আছে, একটা রাজমিস্ত্রির ঠিকাদার আপনার চেন্নাইয়ে থাকে, তেনাকে আমার অনেক শ্রদ্ধা এবং ভালোবাসা। তা তিনি কি বলছে সেটা আমরা শুনি, আসুন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। কিছুদিন থেকে বাবরি মসজিদ নিয়ে আমার কিছু মুসলিম ভাই ভিডিও আপলোড করছে নিয়মিত, যেটা হুমায়ুন কবির চাচা বলেছিল 6 ডিসেম্বর উদ্বোধনী হবে বেলডাঙ্গায়। তো তা নিয়ে অনেক ভিডিও দেখলাম। কে বলছে গায়ে রক্ত দিয়ে দেবো, কে বলছে 1 মাসের মাইনে দিয়ে দেবো, কে বলছে 1 মাস গিয়ে কাজ করে দিয়ে আসবো। এই ধরনের অনেক ভিডিও দেখার পরে আমি সহ্য করতে না পেরে আমি একটা ভিডিও বানাচ্ছি। তো ভিডিওটা স্কিপ করবেন না, ভিডিওটা দেখবেন। প্রথম কথা হচ্ছে যে যে হুমায়ুন কবির চাচা মসজিদ তৈরি করছে, আলহামদুলিল্লাহ একটা মুসলিম হিসাবে আমার গর্ব যে একটা মসজিদ তৈরি হবে, এটা খুব ভালো কথা। তবে আমি মনে করি যে বাবরি মসজিদ তৈরি করতে প্রায় 30-40 কোটি বা 100 কোটি টাকা খরচ হবে। উনি নিজের টাকায় করবেন এ কথা বলছেন বারবার। যাই হোক, ওনার টাকা আছে, আল্লাহ দিয়েছে, করবে, আলহামদুলিল্লাহ, খুবই ভালো খবর। তবে আমি মনে করি যে একটা বাবরি মসজিদ তৈরি না করে মুর্শিদাবাদের যতগুলো অঞ্চল আছে, অনেক জায়গায় আছে মসজিদ ছোট, জনসংখ্যা অনেক বেশি, লোক হাঁটে না, রাস্তায় নামাজ পড়তে হয়। তো সেইগুলো যদি একটু ডেভেলপ করা যায়, বড় করা যায়, অঞ্চলে গিয়ে গিয়ে একটা মসজিদের বদলে যদি 50টা ছোট মসজিদকে বড় করা যায়, আমি মনে করি যে এটা ভালো। যদি উনি, যেহেতু হুমায়ুন কবির চাচার কথা বলছি, যেহেতু উনি মুসলিমদের কথা ভেবেই বাবরি মসজিদ তৈরি করার কথা বলছেন, তা আমি মনে করছি একটা মসজিদ তৈরি না করে প্রত্যেকটা অঞ্চলে মুর্শিদাবাদে যেগুলো ছোট ছোট মসজিদ আছে, সেসব মসজিদগুলোতে অনেক সময় আমাদের রাস্তায় নামাজ পড়তে হয়, মসজিদের লোক আঁটে না, সেসব যে মসজিদগুলো যদি একটু ডেভেলপ করা যায়, বড় করা যায়। কারণ হচ্ছে আমরা জানি যে এখনো পর্যন্ত ইসলামিক মুসলমানেরা কখনোই ঝান্ডা নিয়ে রাস্তায় ভারতবর্ষের বা কোনো ইতিহাসে বলতে পারবেন না যে আমাদের মসজিদ চাই, মসজিদ চাই, এরকম কোনো ঘটনা কি শুনেছ আপনারা কোথাও যে আমরা মসজিদ চাই, মসজিদ চাই, এরকম কথা কেউ বলেছে? কখনো আমার লাইফে, আমার 34 বছর বয়সে আমি কখনোই দেখিনি, বা কোনো আর্টিকেল বা বইয়েও আমরা দেখিনি যে মুসলিম বলেছে যে আমাদের মসজিদ চাই। আল্লাহর রহমতে আমরা একটা গ্রামে যদি 4 জন মানুষ থাকি, 4টে পরিবার, 4টে পরিবারে আমরা বাঁশের যে মসজিদগুলো হয় ছাঁচা দিয়ে, টিনের, সেগুলো কিন্তু আমরা তৈরি করতে পারি, বা সেগুলো তৈরি করে অনেক জায়গাতে নামাজ পড়া হয়। তো সেই সব জায়গাগুলো আপনি দেখে দেখে যদি সেগুলো একটু বড় করেন, ডেভেলপ করেন, তাহলে আমার মনে হয় একটা বাবরি মসজিদের চাইতে আপনি 1000 গুণ বেশি নেকি পাবেন। যাই হোক, আর একটা কথা বলবো, আমরা পরিযায়ী শ্রমিক, আমি এখন চেন্নাই আছি বর্তমানে। তো অনেক ভাইয়ের পোস্ট দেখলাম, যেটা বললাম যে রক্ত দেবো, কেউ 1 মাস কাজ করে দেবো, এরকম যাদের পেটে ইসলামিক কোনো বুদ্ধি জ্ঞান কিছু নাই, তারা কোনোদিন নামাজ পড়তেও যায় না, এ ধরনের কিছু মানুষ আছে, তারাই কিন্তু এগুলাকে নিয়ে বেশি বিভ্রান্ত করছে। আমি বলবো যে একটা বড় হসপিটাল হোক, মসজিদ তো হবেই, মসজিদ আমাদের আছেই, আমরা তো আর কাউকে আবদার করিনি যে আমাদের মসজিদ করে দিতে হবে। একটা মাদ্রাসা হোক, একটা হসপিটাল হোক, একটা বড় স্কুল হোক, কলেজ হোক। আর তার চাইতে সবচাইতে বড় কথা হচ্ছে আমাদের মুর্শিদাবাদের মানুষ 80% হচ্ছে পরিযায়ী শ্রমিক, যারা নিজের রাজ্য থেকে অন্য রাজ্যে কাজে যায়। তো তার মধ্যেই হচ্ছে আমরা কিছু পার্সেন্ট মানুষ এখানে আছে। তো আমরা চাই যে হুমায়ুন চাচাকে আমরা অনুরোধ করব, আমরা চাই যে আমাদের জন্য কেউ ভাবে না, আমাদেরকে নিয়ে সবাই রাজনীতি করে, এই গরিব মানুষকে এ করে দেবো, পরিযায়ী শ্রমিককে এটা করে দেবো, সেটা করে দেবো, ট্রেন ফ্রি করে দেবো, অনেক ধরনের কথা বলে কিন্তু রাজনীতি করে। কিন্তু প্রফিটটা হয় কার? বড় বড় যারা ব্যবসা বিজনেসম্যান, তাদের কিন্তু লাভটা হয়, ঠিক তো নাকি? কিন্তু আমাদের চাষিদেরকে নিয়ে, রাজমিস্ত্রিদেরকে নিয়ে, ব্যবসায়ীদের নিয়ে এভাবে সবাই, যেমন একটা কথা আছে, যারা গুটকার অ্যাড করে, শাহরুখ খান, সলমান খান, আমির খান, তারা কিন্তু গুটকা খায় না, গুটকা খায় কারা? আমরা। তেমনি আমাদেরকে নিয়ে রাজনীতি করে সব দলই, সব ধরনের দল, সব নেতারাই আমাদেরকে নিয়ে রাজনীতি করে, কিন্তু অবশেষে আমরা অবহেলিত হই, লজ্জিত হই, অপমানিত হই, আমাদের কিন্তু কিছু হয় না। বলবো আমি হুমায়ুন কবির চাচাকে যে যদি এই কাজটা করেন, আমরা যে পরিযায়ী শ্রমিক, অনেক সময় আমাদের এখানে অ্যাক্সিডেন্টে মানুষ মারা যায়, নিয়ে যেতে 1.5 লাখ টাকা খরচ হয়। অনেক কোম্পানি বা অনেক ঠিকাদার থাকে, তারা কিন্তু এই টাকাটা দিতে চায় না। বাড়ি থেকে আমরা চাঁদা তোলার পরে কিন্তু টাকা জোগাড় করার পরে আমরা নিয়ে যাই লাশটাকে, আমাদের সেই রাজ্যে ফিরে নিয়ে যাই। তো এই ধরনের যদি একটা ট্রাস্ট তৈরি করতেন, কোটা, যে পরিযায়ী শ্রমিক যারা আছে তাদের জন্য এই কোটাটা থাকলো,
এখান থেকে যারা মারা যাবে কিংবা অ্যাক্সিডেন্ট হবে তাদেরকে এখান থেকে কিছু ডোনেশন দেওয়া হবে, মানে টাকা পয়সা দিয়ে হেল্প করা হবে। মসজিদের বদলি মনে হয় এটা করলে, এটা যেহেতু মুর্শিদাবাদের মুসলিমদের জন্য করছেন, মুসলিমদের জন্য করছেন যেহেতু, তো আমার মনে হয় মসজিদের যেহেতু আমাদের প্রয়োজন নাই, কারণ আমাদের যা মসজিদ আছে আলহামদুলিল্লাহ আমরা ওতেই সন্তুষ্ট আছি, ওখানে আমাদের নামাজ হচ্ছে, কোনো সমস্যা হয় না। তবে আমরা পরিযায়ী শ্রমিক হিসাবে বলবো, একজন মুসলিম হিসাবে বলবো যে হুমায়ুন কবির চাচাকে যদি এটা করেন আমার মনে হয় সবচাইতে ভালো হবে। তোমাদের মতামত কি? মসজিদ চাও নাকি এই পরিযায়ী শ্রমিকদের এই যে কথাটা বললাম যে একটা ট্রাস্ট তৈরি হোক, টাকা পয়সা দিয়ে হেল্প করা হোক, এটা চাও? আমরা ট্রাস্ট চাই, ট্রাস্ট চাও। তোমার কি হয়? আমরা ওইটাই চাই। তো দেখলেন আমার কাছে যেসব মানুষগুলো আছে পাশে দাঁড়িয়ে, তারা কিন্তু বলছে মসজিদ না, আমরা চাই আমাদের সুরক্ষা, আমাদের হেল্প চাই। কারণ কোনো নেতা মন্ত্রী কিন্তু এখনো পর্যন্ত পরিযায়ী শ্রমিকদের জন্য আলাদাভাবে কিছু তৈরি করে দেয়নি। এত মারা যায় মানুষ, এত অ্যাক্সিডেন্ট হয় মানুষ, দেখে সৌদি আরবে মারা যায়, দেশের বাইরে কিন্তু মানুষ মারা যায়, তাদের পরিবার একবার গিয়ে দেখেন তাদের অবস্থাটা কি। তো যাই হোক, আপনাদের কমেন্টের অপেক্ষায় থাকবো। যদি ভিডিওর মাধ্যমে কোনো ভুল বলে থাকে ক্ষমা করবেন, আর ভিডিওটা বেশি বেশি শেয়ার করবেন, যাতে করে সাধারণ মানুষ আমার যে কথাগুলো সেগুলো বুঝতে পারে এবং তার রায় কমেন্টে অবশ্যই জানায়। আসসালামু আলাইকুম। তো এনার কথাটা কাদের কাদের ভালো লেগেছে, ঠিক আছে, একটু কমেন্টে জানাবেন, ঠিক আছে। আর সাথে থাকুন, পাশে থাকুন, আর ওনাকেও সাপোর্ট করুন, যাতে উনি আরও সত্য কথাগুলোকে নিয়ে আপনাদের সামনে দেখাতে পারে বা আসতে পারে, ঠিক আছে। সাপোর্ট করুন, লাইক শেয়ার কমেন্টটা করে দিন, ঠিক আছে।